হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা গাছ নিয়ে। প্রথম ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে এই গাছটার, কারণ আমি আগে নিজে পটু হব, তারপর তো আমি ভিডিও করে বলবো যে আমি কী করেছি না করেছি, যার জন্য ফুল এসছে। তো এটা হলো রসুনলতা, গার্লিক ভাইন অনেকে বলে ইংরেজিতে, রসুনলতা বাংলায় বললে অনেকেই চিনবে, অনেকের বাড়িতেই আছে। আর এইটা একমাত্র এই সময় ফুল দেয়, শীতকালে। সারা বছর ফুল দেয় না। গাছটা যদি কেউ এনে থাকেন তাহলে আমি এটুকু বলবো, ওয়েট করে যাবেন, ধৈর্য হারাবেন না। মোটামুটি 1.5 বছরের মতন সময় লাগলেও লাগতে পারে, আমার লেগেছে। অনেক সময় হয় যে হয়তো 6-7 মাসের মধ্যে ফুল চলে এলো, কিন্তু অনেক সময় হয় যে ছোটো গাছ আনলে, আমি একটু ছোটো গাছ এনেছিলাম কারণ এখানে রসুনলতার প্রচণ্ড দাম বলছিল। তো একটু ছোটো গাছ আনার জন্য একটু আমাকে 1.5 বছর ওয়েট করতে হয়েছে। 1.5 বছর বাদে আমি ফুল পেয়েছি। তো এটা একটু লতানে গাছ, একটু লতানো অবস্থা, মানে পজিশান আছে সেরকম জায়গায় একটু করার চেষ্টা করবেন, বা দড়ি দিয়ে এরকম আমার মতন বেঁধে রাখতে পারেন, তাহলে খুব সুন্দর হবে। এইটা কিন্তু সারা বছরের ফুল নয়, এটুকু বলবো, একমাত্র শীতকালেই হয়। তো যারা ভাবছেন যে শীতকালে এটা দেখতে পাবেন, অনেকে গেটের ওপরে লাগায়, সারা বছর গাছটা থাকবে, গাছে কোনো সমস্যা হবে না, শীতকালে ফুল দেবে। যারা গেট ভাইন টাইপের করতে চান, তো তারা কিন্তু এইটা ইউজ করতে পারেন, খুব সুন্দর হবে। শীতকালে পুরো ভোরে বেগনি কালারের এরকম ফুল হয়ে থাকবে। টাইপ অফ দেখে আপনার মনে হবে এটা টিকোমার ফুলও সেমই দেখতে হয়, খালি হলুদ হয়, পিঙ্ক হয়, অরেঞ্জ হয়, এই সেম প্যাটার্নেরই, কিন্তু এটা রসুনলতা, একটু ভাইন টাইপের। টিকোমাটা একটুখানি মানে কাস্টল হয়, এটা লতানো। তো ইজিলি করতে পারেন, সেরকম কিছু নয়, একটু বড় জায়গা লাগবে খালি, খুব ছোট জায়গাতে চট করে হতে চায় না। একটু বালতি, গামলা এইসব সাইজের যদি থাকে, আমার যেরকম একটা বড় জলের ড্রামে দেখেছি আমি, তো খুব তাড়াতাড়ি বাড়বে। এই দেখুন নতুন নতুন ডাল বেরোচ্ছে, নতুন নতুন আবার এখান থেকে বেরোচ্ছে, তো এটা থাকবে। আর পেস্টিসাইডটা একটুখানি মাসে 2বার স্প্রে করলেও হবে, খুব একটা বেশি যে বিশাল স্প্রে করতে লাগে সেটা নয়, মাসে 2বার স্প্রে করলে যথেষ্ট। আর খাবার হিসাবে খোল পচা ছাড়া তো আমি কিছু দিই না। আর গোলাপের একটা যে মিক্সড ফুড আছে, একটা আমি করে বানিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু চাইলে আপনারা এতে অল্প করে দিতে পারেন, মাসে 1বার কি 2বার। আদার্স টাইম, মানে এই শীতকালে নয়, ওইটা গ্রোথের খাবার। তো গাছ গ্রোথ যদি করতে চান তাহলে ওটা দিতে পারেন। শীতকালে খাবারটা পজ করে দেবেন, নর্মাল খোল পচা ছাড়া কিছু দেবেন না, কারণ ওটা গ্রোথের খাবার, বেশি দিলে শুধু গ্রোথই হবে, ফুল আসবে না। ফুল আসার যদি আপনার দেখে ফুল একদমই আসছে না, তাহলে 0-0-50 ইউজ করবেন, মিক্সড ফুড বন্ধ করে দেবেন। তো জাস্ট এইটুকুই, ছোট্ট একটা ভিডিও করলাম, জাস্ট হয়েছে, আনন্দটাও শেয়ার করলাম। এই ফার্স্ট টাইম আমার এখানে হয়েছে, আমার হেভি লাগছে দেখতে, ভাবলাম আপনাদের সবার সাথে একবার শেয়ার করি। খুব মানে মন খারাপ ছিল যে সবার বাড়িতে হচ্ছে আর আমার বাড়িতে গাছটা আছে কিন্তু হচ্ছে না। এই মানে ও এবার মনটা ভালো করে দিল যে হ্যাঁ, আমিও তোমার বাড়িতেও হয়েছি। তো ভাবলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি। শুকিয়ে গেলে এরকম, মানে পুরনো হয়ে গেলে একটু সাদাটে টাইপের হয়ে যায়, তো সেটাতে ভয় পাওয়ার কিছু নেই। আর একটু পুরনো হলে কালার ফেড হবে। তো জাস্ট এইটুকুই, আগামীকাল আবার দেখা অন্য কোনো কাছের ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। যে এইটুকু নিজে করে নিজে ঠেক খেয়ে শিখবো, সেটাই একমাত্র বলার চেষ্টা করবো। এর বাইরে পুঁথিগত বিদ্যা কিছু বলবো না, কারণ প্র্যাকটিক্যালটাই আগে। থিওরি তো সবাই প্রায় গুগল থেকে সার্চ করে পেয়ে যাবেন, কিন্তু প্র্যাকটিক্যালে কী হচ্ছে আদৌ, তো সেটা যদি বলে হেল্প করতে পারি, তাহলে আমার মনে হয় আমার চ্যানেলটা করা আমার কাছে সার্থক। তো আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো কাছের ভিডিও নিয়ে।